তারা কোনো হার্ড কপি জমা দিতে পারেনি 3 বছর ধরে, যার কারণে জুলাই আগস্টের বিপ্লবের পরে পলিটিক্যালি আমাকে অনেক কিছু আমি পেয়েছি। আমি হয়তোবা এই গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর থেকে আমি আমার মন্ত্রীর পদমর্যাদা টাকা নিতে গেছি। আমার কাছ থেকে তারা আমরা যাতে একটা নিরাপদ এবং তোমরা আমি বললাম আমি একটু জানিও না, ওগুলো আপনারা উদাহরণস্বরূপ দেখতে পারেন অথবা প্র্যাকটিক্যালি দেখতে পারেন যে সেখানে কোনো গ্রাফিতি দেখা যাচ্ছে। এখানে আমি কোনো এই ধরনের ইনস্ট্রাকশন কখনো কোনো সময় যে এই গ্রাফিতি গুলো উঠানোর জন্য কিংবা মুছে ফেলার জন্য এই ধরনের কোনো ইনস্ট্রাকশন আমি এখনো পর্যন্ত কখনো আমি দিনে এবং দিব না। কারণ জুলাই আগস্টের চেতনা আমি ধারণ করি, কারণ আমি গত 17 বছর ধরে, আপনারা জানেন 18 বছর ধরে আমি মাঠে আন্দোলনে আছি। জুলাই আগস্টের যারা বিপ্লব আপনারা আজকে এসেছেন তার পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলছি। আসলে এখানে আপনারা যদি এই সিটি কর্পোরেশনের সামনের যে ওয়ালগুলোকে কালার করা হয়েছে, এখনো কিন্তু কিছু পিলার আছে কালার করা হয়নি, সেগুলোতে গ্রাফিতি আছে কিনা আপনারা দেখেন। সেখানে সব পোস্টারে শাটার খোলা হয়, পোস্টার খোলা হয়, পোস্টার মুছে ফেলা হয়। ইভেন আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার গুলো, টাইগার পাস আছে 3টা পাস, দেখবেন এগুলো কালার করা হয়েছে। আপনারা যদি দেখেন গত 1 সপ্তাহ ধরে এগুলো কালার করা হয়েছে। কাজে এইটার যদি ডক্টর ইসাকে আপনি জিজ্ঞেস করেন তাহলে, এবং বৈষম্য বিরোধী ছেলেরা আছে, তখন তো এনসিপি কোনো নাম ছিল না, তখন বৈষম্য বিরোধী ছিল। এখনো বৈষম্য বিরোধী ছেলেরা অনেকে আছে যারা কালকে দৌড় মেরে এসে যা এটা শোনার পর আপনি তো আমাদেরকে সাহায্য করেন, এরা মিথ্যা বলছে। আমি এই কথাগুলো আজকে বলার অর্থ হচ্ছে যে আজকে আমাকে নিয়ে যে কথাগুলো উক্তিটা করেছে, এটা আমার অনেক দুঃখ লেগেছে যে তারা এই ধরনের বাদ উক্তি করতে। অথচ তারা দেখছে যে পিলারের মধ্যে এখনো পোস্টার আছে, সে যদি আরো 3-4 স্টেপ যায় দেখবে যে এখানে পোস্টার সাটানো আছে, এখন কোনো গ্রাফিতি দেখা যাচ্ছে না। অথচ সেটা সে কম্পেয়ার করছে। এবং আমার একটা স্টেটমেন্ট 5টার দিকে গেছে, তারপরে সে 7:30-7:30 দিকে কেন প্রোগ্রাম? এই প্রোগ্রামটা আসলে তারা দিয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শুধু একজন এনসিপির নেতা এই কাজটা করেছে। অন্য আমি এনসিপির অনেক নেতা আমাকে ফোন করেছে, তারা বলেছে আমরা এইসব ব্যাপারে ইনভলভ, আমরা জানিও না। তাহলে সে কেন সেটা করছে, এটা উদ্দেশ্য প্রণোদিত হয়ে, সেটা হচ্ছে আমাদের জিজ্ঞাসা। সে কোনো ধরনের হয়তোবা এই শহরটাকে আমি গত গেলাম। আর বাকি যারা ছিল তারা আমাকে ফোন করেছে যে সাজাদ ভাই তাকে তো আমরা পাচ্ছি না। আমি বললাম তোমরা একটু সামনে যাও, তোমরা গিয়ে দেখো সে কোথায় আছে। একটু পরে বললো যে তার গুলি লাগছে, আমরা তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আমি সাথে সাথে ফোনলাতে করে হসপিটাল, আমি ভিতরে ঢুকতে পারিনি। বাবর আলী এবং তার যে একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, কিনো না, বাবর আলীর যে বডিগার্ড, ওই ছেলেটা তখন গুলি করতেছিল। কিন্তু তো ভিন্ন হয়েছিল, আমি বলি না, তোমরা তো, আমি তো স্পটে গেছি। বাবর আলীর সাথে বাবর আলীর বডিগার্ড নামটাকে আমরা বলে গেছি, ওই ছেলেটার সাথে এই কাজগুলো করতেছিল। এবং ওই তিনোটা পরে ওই দিক থেকে মিছিল নিয়ে আসে। আমি এই জিনিসটা কেন বলছি, এগুলো আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো দেখেছি, আমরা ফেস করেছি। এখন কেউ যদি বলে জুলাই আগস্টের চেতনার সাথে অথবা আমাদের